নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এখন এই ঘটনায় আহতর সংখ্যা কি রকম এবং তাদের অবস্থা কি? দেখুন, আজকে দুপুর 1:30টা নাগাদ এই তেলবাহী জাহাজটিতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এর পরপরই কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা 8টি ইউনিট এসে এই মেঘনা ফতুল্লায় অর্থাৎ ফতুল্লা মেঘনা ডিপোতে এই তেলবাহী জাহাজটি থেকে আগুন নিয়ন্ত্রণে তারা 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে তারা এই আগুন নিয়ন্ত্রণ আনে। এরই মধ্যে কিন্তু একজন নিহতের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং পুলিশ। পাশাপাশি কিন্তু আরেকজন দগ্ধ হয়ে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটিতে তাকে ভর্তি করা হয়েছে। তো কিছুক্ষণ আগে আমাদের সাথে ঢাকা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মুসলিম উদ্দিন তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে তারা অগ্নি নির্বাপনের যে কাজটি তারা সেই চেষ্টাটুকু চালাচ্ছেন এবং এই জাহাজে কতজন ছিল এবং এখন পর্যন্ত কতজন নিখোঁজ হয়েছে তারা কিন্তু সেই বিষয়টিও এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেনি। কারণ হিসাবে দেখিয়েছে এই জাহাজের কোনো মালিক বা এই জাহাজের যে শ্রমিকরা ছিল তারা এখনো এই তাদের সাথে তারা যোগাযোগ করে কথা বলতে পারেনি, তাদের কাউকে অর্থাৎ এখানে কাউকে তারা পাননি। এবং এই ডিপোতে এই মেঘনা ডিপোর যে কর্মকর্তারা আছে তারা যে বিষয়টি জানিয়েছেন যে এই জাহাজের প্রায় 86 ব্যারেল তেল নিয়ে আজকে দুপুর 1:30টার দিকে প্রায় তাদের কাজ শেষ হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তারা রওনা দিত বরিশালের উদ্দেশ্যে। এরই মধ্যে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং প্রাথমিকভাবে এখানে যে তথ্য জানা গেছে যে তারা প্রাথমিকভাবে ধারণা করছে যে এই জাহাজের মধ্যে রান্নার কাজে যে নিচের যে অংশটুকু হয়তোবা কোনো সিগারেটের আগুন বা রান্নার কাজের উৎস থেকেই কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুন কি এখনো পুরোপুরি নেভেনি ধারণা করছে, তবে ফায়ার সার্ভিস বলছেন যে তারা পুরোপুরি তদন্ত করে সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। এবং এখন পর্যন্ত কিন্তু এই জাহাজটিতে আপনার ডিজেল এবং ডিজেল জাতীয় তেল থাকার কারণে তারা কিন্তু প্রাথমিকভাবে এই 8টি ইউনিট এই আগুন নির্বাপনের জন্য ফুয়েল ব্যবহার করেছে। পানির চেয়ে বেশি ফুয়েল ব্যবহার করার কারণেই কিন্তু অতি দ্রুত তারা এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন এখানে কিন্তু ডাম্পিং আগুনের শেষ পর্যায়ে যে ডাম্পিং এর সেই কাজটি কিন্তু তারা করছেন। এবং আমরা ঘটনাস্থলে এসে আরো খোঁজ খবর নিয়ে যে বিষয়টি জানার চেষ্টা করেছি যে এখানে কেউ নিখোঁজ আছে কিনা বা এই জাহাজটিতে কতজন ছিল। এখন পর্যন্ত কিন্তু আমরা সেই কোনো তথ্য থেকে আমরা নিশ্চিত হতে পারিনি যে এই জাহাজে কতজন ছিল। তো পরবর্তীতে এই তথ্যগুলি জানলে পরে নিশ্চয়ই তখন আমরা আবার আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। রাকিব, আপনাকে ধন্যবাদ।